শুকনো চিংড়ি দিয়ে কাঁচা টমেটো রান্না করার জন্য নিয়ে নিয়েছি এখানে শুকনো চিংড়িটা আমি 20 মিনিট মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে ভালো করে ঘষে ঘষে ধুয়ে বালি বের করে দিয়েছি। এখন নুন আর হলুদ মাখিয়ে নেব। এছাড়া কি কি নিয়েছি একটু বলে দিই। কাঁচা টমেটো দেখো ভালো করে কচো কচো করে কেটে নিয়েছি। নিয়েছি ধনেপাতা, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি এখানে এই যে একটু মূলো আর কাঁচা আলু বা গোলা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যদি বাড়িতে বেগুন থাকে বেগুনও দিতে পারো, খুব ভালো হয়। তাহলে সঙ্গে নুন আর হলুদ তো আছেই। এখন আমি চিংড়িটা নুন আর হলুদ দিয়ে একটু মিশিয়ে নেব, নিয়ে হালকা করে ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দেব চিংড়িটা। আমি এখানে চিংড়ি নিয়েছি, তোমরা মাছও নিতে পারো, ছোট মাছ কিংবা শুকনো লোটে মাছ নিতে পারো। হালকা করে ভেজে নেব চিংড়িটা, একটু জলটা শুকনো হয়ে যাবে। চিংড়িটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একদম ঝুরঝুরে হয়ে গেছে, জল শুকিয়ে গেছে একদম। আরও কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল, অল্প গোটা জিরে, তোমরা 5 ফোড়ন দিতে পারো, তেজপাতা, কোচানো পেঁয়াজ, কোচানো রসুন একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কা, গ্রেট করা আদা, এখন দিয়ে দেবো নুন আর হলুদ, পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দেবো কেটে রাখা মূলো আর আলু। একটু কষিয়ে নেব ভালো করে। এখন দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা টমেটো। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিই। খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িটা দিয়ে অল্প একটু কষিয়ে নিই। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। এখন ঢাকা দিয়ে দেবো। সমান সমান এরকম জল দিতে হবে। কোচানো ধনেপাতাটা দিয়ে দেবো।
আবার ঢাকা দিয়ে দেবো। একটু খুলে রাখবো যাতে হাওয়াটা বেরিয়ে যায়। জল অনেকটা শুকিয়ে গেছে, এখন একটু নেড়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। টমেটো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এই যে তোমরা মনে করলে একটু গরম মশলা দিতে পারো, আমি দিচ্ছি না। অল্প একটু মিষ্টি দেবো, এক্ষেত্রে আমি বাতাসা গুঁড়ো করে দেবো। তোমরা গুড় বা চিনি দিতে পারো। বাতাসা গুঁড়ো করে নিয়েছি, ছড়িয়ে দেবো, একটু মিশিয়ে দেবো। এতে আমি বেশি বাতাসা নিইনি, দুটো বাতাসা নিয়েছিলাম। একদম মাখা মাখা হয়ে গেছে, খুব সুন্দর। এখন নামিয়ে নেব। আর বেশি শুকনো করা যাবে না, এইরকমই ভাত দিয়ে খেতে অসাধারণ লাগবে, অসাধারণ, জাস্ট জমে যাবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।